أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজ পড়া শুরু হচ্ছে দিনিয়াত তৃতীয় বর্ষের উর্দু পর্বের সবক 2। তোমরা দেখতে পাচ্ছ, আমি শুরু করছি। তাহলে আলিফ মিম তা আলিফ নুন। ইমতিহান মানে হলো পরীক্ষা, ইমতিহান মানে পরীক্ষা। তারপর আলিফ আইন তা কাফ আলিফ ফা ইতিকাফ। ইতিকাফ মানে হচ্ছে ইতিকাফ, যেটা রোজার মাসে মসজিদে থেকে ইবাদত করা হয়, সেটাকে বলা হয় ইতিকাফ। তারপরে যেটা দেখতে পাচ্ছ আলিফ খ তা ইয়া আলিফ র ইখতিয়ার। ইখতিয়ার মানে হচ্ছে ক্ষমতা, কর্তৃত্ব, এটাও বলা যেতে পারে ইখতিয়ার। ইখতিয়ার মানে ক্ষমতা, কর্তৃত্ব। তারপর আলিফ শিন তা হা আলিফ র ইশতেহার। ইশতেহার মানে হলো বিজ্ঞাপন। ইশতেহার এলান, বিজ্ঞাপন। তারপরে রয়েছে আলিফ আইন তা বা আলিফ র ইতিবার। ইতিবার এর মানে হচ্ছে আলিফ আইন তা বা আলিফ র ইতিবার। ইতিবার এর অর্থ হলো ভরসা বা বিশ্বাসযোগ্যতা, ভরসা বা বিশ্বাসযোগ্যতা। তারপর আলিফ নুন তা জোয়া আলিফ মিম ইন্তেজাম। ইন্তেজাম মানে হলো ব্যবস্থাপনা, ইন্তেজাম মানে ব্যবস্থাপনা। তারপরে মিম আইন আলিফ মুআ মিম লামহা মুআমালাহ। মুআমালাহ এর অর্থ হলো মুআমালাহ এর অর্থ হলো লেনদেন, চুক্তি। একে অপরের মধ্যে যা হয়ে থাকে আমরা বলবো লেনদেন করা। মিম তোয়া আলিফ মুত আইন লামহা মুত আলাহ। মুত আলাহ, মুত আলাহ মানে হলো অধ্যয়ন। অধ্যয়ন বা পড়াশোনা করা, খুব গভীরভাবে পড়াশোনা করা, অধ্যয়ন করা, মুতালাআহ। তারপরে রয়েছে মিম সাদ আলিফ মুসাফাহা। মুসাফাহা, মুসাফাহা মানে হচ্ছে হস্তমর্দন বা হাত মেলানো। যখন একে অপরের মধ্যে সাক্ষাৎ হয়, তখন আমরা সাক্ষাৎ করার সময় যে হাত মেলাই, ওটাকে উর্দুতে বলা হয় মুসাফাহা। তারপরে যেটা রয়েছে আইন বা আলিফ ইবা দাল আলিফে দা তা ইবাদাত। ইবাদাত এর অর্থ হচ্ছে উপাসনা। ইবাদাত একটা ইসলামিক পরিভাষা, আমরা যেগুলো শুনেছি ইবাদাত। তারপরে রয়েছে মিম লাম আলিফ মুলা কফ আলিফ তা মুলাকাত। মুলাকাত মানে হলো সাক্ষাৎ করা, দেখা করা ইত্যাদি হতে পারে। তারপর আলিফ হা তা ইয়া আলিফ ত এহতেয়াত। এহতেয়াত মানে হলো সাবধানতা, সতর্কতা। এহতেয়াত সাবধানতা বা সতর্কতা। তারপরে যেটা রয়েছে হা কাফ আলিফ হিকা ইয়া আলিফ তা হিকায়াত। হিকায়াত মানে হলো গল্প সমূহ বা কাহিনী সমূহ, গল্প সমূহ, এটা সঠিক হবে। তারপরে রয়েছে পালাম পুল সাদ র আলিফ ত পুল সিরাত। পুল সিরাত এর মানে হলো ব্রিজ বা সেতু। এই পুল সিরাত বলে বোঝানো হয়েছে কিয়ামতের দিন একটি সেতুর উপর দিয়ে ভালো এবং মন্দ উভয় মানুষ পার হবে। যারা ভালো হবে তারা দ্রুত সেতুটা অতিক্রম করতে পারবে, আর যারা মন্দ হবে তারা সেতু থেকে পড়ে জাহান্নামের গর্তে পড়বে। তারপরে রয়েছে হা মিম দাল হামদ। দাল হা মিম দাল আহামদ।
হা মিম দাল হামদ। তারপরে র দাল ইয়া হামদারদি হামদারদি হা মিম দাল র হামদার দাল ইয়া দি হামদারদি। এর অর্থ হচ্ছে সহানুভূতি, সহানুভূতিশীল। হামদারদি হা মিম দাল র হামদার দালিয়া দি হামদারদি সহানুভূতি। তারপরে রয়েছে পালিফে পা বা নুন দালিয়া পাবান্দি পাবান্দি। এর মানে হলো মান্য করা, মেনে চলা, নিয়ম কানুন যেটা থাকে সেটা মেনে চলতে হয়। সে পাবান্দি মানে হচ্ছে মান্য করা বা মেনে চলা। তারপরে হালাম হাল অওয়ালিফে ওয়া হামজা ইয়া হালওয়াই হালওয়াই। এর অর্থ হলো মিষ্টতা, মিষ্টি। হালওয়াই আমরা যেমন বলে থাকি হালুয়া, সচরাচর হালুয়া মানে তো মিষ্টি হয়, তাহলে হালওয়াই মানে হলো মিষ্টতা। তারপরে তার আলিফ তারা অ ইয়াহা তারাবি তারাবি মানে হলো তারাবি, যেটা রমজান মাসে রাত্রে পড়তে হয়। তারপরে হলো সিন অ দাল আলিফ সাউদা গা বড় আগার সাউদাগার সাউদাগার মানে হলো বণিক, বড় বড় ব্যবসায়ী তাদেরকে সওদাগার বলা হয়, বণিক বলা হয়। তাহলে সাউদাগার এর অর্থ হচ্ছে বণিক। তারপরে শিন ইয়া র ইয়া নুন ইয়া শিরিনি শিরিনি মানে হলো মিষ্টি, শিরিনি মানে হলো মিষ্টি, এক প্রকার মিষ্টি যেটা আমরা ঈদের সময় বাড়িতে রান্না করে বানানো হয়। শিরনি সিমাই, ঠিক তেমনি শিরিনি মানে হলো মিষ্টি। আজ এই পর্যন্ত, আগামী দিন আমরা এর পরেরগুলো দেখবো ইনশাআল্লাহ।